বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ইজি লার্নিং উইথ সাদমান স্যার চ্যানেলে সবাইকে আবারো স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এক্সারসাইজ 2.2 এর 17 আর 18 নাম্বার প্রবলেম সলভ করব ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি। ওকে, তো 17 নাম্বার প্রবলেমটাতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে কয়েকটা রিলেশন টাইপের সেট দেয়া আছে, তাই না? আর এস এফ এখান থেকে কি বের করতে হবে? ডিটারমাইন ডোমেন এন্ড রেঞ্জ ফ্রম দ্য ফলোইং রিলেশনস। ওকে, তো ডোমেন আর রেঞ্জ এটা বের করা আসলে খুবই ইজি রিলেশন থেকে। যদি আমার আগের ভিডিওগুলো তোমরা দেখে থাকো সেখানে হালকা করে আমি ডিসকাস করছিলাম। তো আজকে আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করবো সেটা একটু দেখি। তাহলে 17 নাম্বার 1, at first we have to write what is given. Given r is equal to 2 comma 1, 2 comma 2 and 2 comma 3. ওকে, তো এখান থেকে আমাদের ডোমেন গুলা হচ্ছে কি জানো, প্রত্যেকটা পেয়ারের ফার্স্ট এলিমেন্ট, প্রত্যেকটা পেয়ারের ফার্স্ট এলিমেন্ট। তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, দ্য ফার্স্ট এলিমেন্টস অফ অর্ডার্ড পেয়ার আর অর্ডার্ড পেয়ার্স অফ আর আর এখানে টু, ও সবগুলোই টু, তাইলে আমরা আর দিব না এখানে। আচ্ছা, আর দিয়ে লেখা যায়, কোনো অসুবিধা নেই। 2 কমা 2 কমা 2। হুম, and সেকেন্ড এলিমেন্টস। সেকেন্ড এলিমেন্ট গুলো কেন লাগবে? বিকজ সেগুলো হচ্ছে আমাদের রেঞ্জ। ওকে, সেকেন্ড এলিমেন্টস আর দেখা যাচ্ছে 1 2 আর 3, 1 কমা 2 কমা 3। এই লাইনটাকে আমরা এইভাবেই লিখবো, ঠিক আছে? তো এখানে অনেকের প্রশ্ন থাকে যে টুটাকে এখানে তিনবার লিখতে হবে কিনা। আমরা জাস্ট এখানে প্রত্যেকটার ফার্স্ট এলিমেন্টটাকে লিস্ট করতেছি, তাই না? তাহলে এখানে আমরা তিনবার লিখবো ঠিকই, কিন্তু যখন আমরা ফাইনালি এই যে ডোমেন বের করব, ডোম আর এটা যখন বের করব, তখন কিন্তু আমরা এই তিনটা যেহেতু সেম, এটা একবারই লিখবো, ঠিক আছে? আর যখন আমরা রেঞ্জ বের করব, তখন রেঞ্জ অফ আর ইজ ইকুয়াল টু সেকেন্ড এলিমেন্ট গুলা, সেগুলো হচ্ছে 1 কমা 2 কমা 3। শেষ। তাহলে প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা এইভাবেই সলভ করতে হবে। প্রথমে মেনশন করতে হবে ফার্স্ট এলিমেন্ট কোনগুলা, সেকেন্ড এলিমেন্ট কোনগুলা, এবং এগুলো মেনশন করার সময় যদি কোনো রিপিটেশনও থাকে আমরা সেগুলোকে রিপিট করব। কিন্তু ফাইনালি যখন আমরা ডোমেন আর রেঞ্জটা লিখবো তখন কিন্তু রিপিটেশন থাকলেও আমরা সেটা রিপিট করবো না, আমরা এটাকে একবারই লিখবো, ঠিক আছে? তো চলো আমরা পরের অঙ্কগুলোও করে ফেলি ঠিক একইভাবে। এখন আমরা 2 নাম্বার প্রবলেমটা একটু দেখি। 17 এর 2, যেখানে এস তোমাদের সামনে ক্লিয়ারলি দেয়াই আছে, তো সেটা আমরা গিভেন দিয়ে লিখবো ফার্স্টে। Given s is equal to -2 comma -4। মাইনাস নাম্বার দেখলে আমরা অনেকে ভয় পাই, তাই না? ভয় পাওয়ার কিছু নেই, ঘটনা আগের মতোই থাকবে। 0 কমা 0, 1 কমা 1 and 2 কমা 4। তো আমরা আগের মতো এখানে কি করব, ফার্স্ট এলিমেন্ট গুলাকে লিস্ট করব, ঠিক আছে? এই যে এখানে যে কথাটা লিখছি না, দ্য ফার্স্ট এলিমেন্ট অফ অর্ডার পেয়ার অফ আর এর বদলে এখন হবে কি এস, ঠিক আছে? তো সেই কথাটা তোমরা আশা করি লিখে নিতে পারবা। হ্যাঁ, তারপর সেকেন্ড এলিমেন্ট যেটা, সেগুলোও ওইভাবে লিস্ট আপ করতে হবে, তো সেটাও তোমরা করবা। আমি জাস্ট ফাইনাল আনসারটা লিখবো পরের অঙ্কগুলোর জন্য, যে ডোমেন কি আর রেঞ্জ কি। মাঝখানের যে লাইনটা আমি লিখছি এই লাইনটা, এটা আশা করি তোমরা নিজেরাই এখন লিখে নিতে পারবা, ঠিক আছে? তাহলে আসো, ডোম এস ইজ ইকুয়াল টু কত হবে? এই যে ফার্স্ট এলিমেন্ট গুলাকে আমরা নিব, -2 -1 0 1 2। কোনোটা কিন্তু রিপিট হয়নি, তাই না? হুম, আচ্ছা। আর রেঞ্জ, রেঞ্জ অফ এস, it will be the second element, -4 1 0 1 4। একটু ডিফারেন্ট কালিতে লিখি, -4 1 4 1 0, দেন হচ্ছে 1 আর 4। ও, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু ওয়ানটা রিপিট হচ্ছে, তাই না? যেহেতু ওয়ানটা রিপিট হচ্ছে, আমরা ওয়ান কিন্তু দুইবার লিখবো না, এটা একটু কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? সুন্দর করে লিখে ফেলি, ওয়ানটা রিপিট, তো ওয়ানটা দুইবার লিখবো না,
1টা একবারে লিখবো। এটাই হচ্ছে আমাদের আনসার, এখানে এটাই আনসার। তারপর ফাইনালি 3 নাম্বারটা, এটা একটু ভিডিওটা পজ দিয়ে তোমরা নিজেরাই আগে একবার করে ফেলো। আই বিলিভ এটা এখন তোমরা পারবা, খুবই সিম্পল একটা জিনিস। তো আবার আমরা গিভেন দিয়ে লিখবো f is equal to 1/2, 0, 1, 1। যারা অলরেডি লিখে ফেলছো তারা শুধু ফাইনালে আনসারটা মিলাও, ঠিক আছে? এখানে তেমন একটা এক্সপ্লেনেশন নাই, সো ফুল এক্সপ্লেনেশনটা দেখার আর কোনো দরকার নেই। তো তাহলে এখান থেকে আমরা ডোমেন বের করব। ডোম অফ এফ, এটা ফার্স্ট এলিমেন্ট হাফ, 1, 1। তো 1 যেহেতু দুইবার, আমরা দুইবার লিখবো না, একবারে লিখবো। দেন 5/2, 5/2, একবারে লিখবো 5/2। আচ্ছা, এরপরে রেঞ্জ, রেঞ্জ অফ এফ, যে সেট দেয়া থাকবে, যে রিলেশন দেয়া থাকবে সেটাই এখানে মেনশন করতে হবে, কেয়ারফুল, ওকে? সো 0, 1, -1, 0, 1, -1, 2, -2, 2, -2, খালাস। ওকে, তো তাহলে 17 নাম্বার আমাদের শেষ হয়ে গেল, খুবই ইজি ছিল। আমরা এখন 18 নাম্বার অঙ্কটা দেখবো। এই 18 নাম্বার অঙ্কটা কিন্তু বোর্ড এক্সামে প্রায় আসতে দেখা যায়, সেট থেকে কোশ্চেন আসলে এই 18 নাম্বারের অঙ্কটা বি অথবা সি তে 4 মার্কের জন্য কিন্তু আসতে দেখা যায়। তো এই অঙ্কটা একটু ভালোভাবে আমরা শিখবো আজকে, ঠিক আছে? তো চলো দেখি এটা কিভাবে করতে হবে। 18, 18 নাম্বারে যেটা বলছে, এক্সপ্রেস দ্য ফলোইং রিলেশন ইন টেবুলার মেথড। আচ্ছা, তো এই যে রিলেশন যেগুলো দেয়া, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটা সেট বিল্ডার মেথডে দেয়া আছে। আমাদেরকে কি করতে হবে, এটাকে আমাদের টেবুলার মেথডে নিতে হবে। তো সেটা মানে এখানে কি কি এলিমেন্ট আসবে সেগুলোকে আমাদের লিস্ট করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব, তো চলো আমরা শুরু করি। ফার্স্ট কাজ হচ্ছে গিভেন, যেটা সেটা লিখে ফেলবো, আর ইজ ইকুয়াল টু, এখানে প্রত্যেকটা একটা পেয়ার হিসেবে থাকবে, এক্স কমা ওয়াই এরকম পেয়ার। তো এক্সটা কিরকম হবে সেটার ব্যাপারে ওরা বলে দিচ্ছে যে এক্সটা এ সেট থেকে আসতে হবে, ওয়াইটাও এ সেট থেকে আসতে হবে। ওকে, প্লাস আরেকটা কন্ডিশন ওরা বলে দিচ্ছে, এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন, সেটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 হইতে হবে, মানে দোনোটা মিলে কত হইতে হবে, 1। ওকে, তো তাইলে এখন এটা আমরা কিভাবে সলভ করব দেখো তো। ও আচ্ছা, গিভেন এর মধ্যে আরেকটা জিনিসও কিন্তু আছে, সেটা হচ্ছে সেট এ, এ সেট ইজ ইকুয়াল টু -2, -1, 0, 1, 2। ওকে, from the condition of r, from the condition of r, r এর যে কন্ডিশনটা দেয়া সেখান থেকে আমরা কি পাই দেখি বলো তো। আমরা পাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, আমরা পাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। আমাদের চেষ্টা থাকবে আমরা ওয়াই এর জন্য একটা ইকুয়েশন যদি ডেভেলপ করতে পারি। শুধু মিস্টেক হয়ে যায়, কেয়ারফুল থাকতে হবে, -1 না 1, ঠিক আছে? তোমরা একটু কেয়ারফুল থাকবা। ওকে, সো ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, 1 - x, ঠিক আছে, সাইড চেঞ্জ যদি করি। তো এই ইকুয়েশনটার উপর বেস করে আমরা না এখন একটা যে টেবিলটা আমরা এখন বানাবো সেই টেবিলটাতে আমরা কি করব, এক্স আর ওয়াই এর ভ্যালু গুলাকে লিস্ট করতে হবে, তাই না? তো চলো সেটা আমরা করি। মনে করো এখানে আমরা এক্স এর ভ্যালু লিখবো এবং এখানে আমরা ওয়াই এর ভ্যালু গুলো লিখবো। তো আমাদেরকে এখানে বলে দিছে যে এক্স এর ভ্যালুটা এ থেকে আসতে হবে। তো তাহলে এ তে যে ভ্যালুগুলো আছে সেগুলা -2, -1, 0, 1, 2 সেগুলো আমরা এখানে লিখবো, -2, -1, 0, 1, 2। তো আমরা এক্স এর ভ্যালুগুলো পেয়ে গেলাম। এখন এখান থেকে ওয়াই এর ভ্যালুগুলো কিভাবে আসবে সেটা আমাদেরকে এই ইকুয়েশনটা বলে দিবে। 1 এর থেকে এক্স এর ভ্যালুটা মাইনাস করলে আমরা ওয়াই এর ভ্যালুটা পাবো। তা আমরা যদি 1 এর থেকে 2 মাইনাস করি, 1 -2, তাহলে দেখা যাচ্ছে 1 + 2 ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 3। তো তাহলে এখানে লিখবো 3। ঠিক একইভাবে পরবর্তী ভ্যালুগুলো তোমরা বের করে ফেলবা। তাহলে 1 - -1, 1 + 1 দ্যাট ইজ 2, 1 - 0 ইজ 1, 1 - 1 is 0, and 1 - 2 is -1, তাই না? তো এইভাবে আমরা y এর ভ্যালুগুলো পেয়ে যাব। পাওয়ার পর আমাদের কাজটা কি, আমাদেরকে দেখতে হবে যে মানে আমরা কিন্তু অলমোস্ট সবগুলো কন্ডিশন স্যাটিসফাই করে ফেলছি, তাই না? আর এর রিলেশনে আসতে হইলে মানে আমাদের এক্স এর ভ্যালুগুলো এ থেকে আসতে হবে, সেটা আমরা ওইভাবেই নিছি, সো এই কন্ডিশন স্যাটিসফাইড। আমরা ওয়াই এর ভ্যালুগুলা কোথা থেকে নিছি,
এই যে ওয়াই এর ভ্যালু গুলা কিন্তু আমরা এই ইকুয়েশন ফলো করে পাইছি, তাই না? তার মানে এই দুইটা কন্ডিশন অলরেডি কিন্তু কি স্যাটিসফাইড, ঠিক কিনা? এখন শুধুমাত্র তোমাদের ওয়াই ইকুয়াল টু এ, ওয়াই বিলংস টু এ, এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। তো ওয়াই তে যে ভ্যালুগুলো আছে 3, এটা কি এর মধ্যে আছে? নাই, তাইলে কিন্তু আমরা এটা নিতে পারবো না। 3 ডাজ নট বিলং টু এ। তারপর আর কোন ভ্যালু আছে? 2, এটা আছে। 1 এতে আছে, 0 এতে আছে, -1 এটাও এতে আছে কিন্তু, ঠিক কিনা? তার মানে এই এই যে পরের যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলা কিন্তু এর মধ্যে অ্যাভেলেবল, তাইলে বাকি ওয়াই এর যে ভ্যালুগুলা সেগুলো কিন্তু এই কন্ডিশনটাও মেনটেন করে, ঠিক কিনা? শুধুমাত্র প্রথমটা করে না। তো যেহেতু এইটা করে না, তো এই পেয়ারটাকেই আমরা নিতে পারবো না, ঠিক আছে? যেহেতু অ্যাজ আমরা লিখবো অ্যাজ 3 ডাজ নট বিলং টু এ, then -2, 3, this pair does not belong to R. ওকে, যেহেতু ওরা আর এর মধ্যে আসতে হলে যে কন্ডিশন গুলো মেনটেন করতে হয় সেই কন্ডিশন গুলো মেনটেন করতে পারে নাই, সো ওরা আর এর মধ্যে আসবে না। তো এখান থেকে ইজিলি আমরা এখন ফাইনাল আনসারটা লিখে ফেলতে পারবো। সো আমাদের আর এগুলোর মধ্যে কারা কারা আসবে? এই যে এই পেয়ারটা আসবে, -1, 2, then 0, 1, 1, 0 and 2, -1 আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের 18 এর 1 নাম্বার। তো চলো এবার আমরা 2 নাম্বার প্রবলেমটা সলভ করি, ঠিক আছে? 2 নাম্বার প্রবলেম। 2 নাম্বার প্রবলেমে আমাদের এই যে এখানে এফ ইকুয়াল টু যেটা দেয়া, সেটা ফার্স্ট আমাদেরকে লিখতে হবে অ্যাজ ইউজুয়াল। গিভেন এফ ইকুয়াল টু এক্স কমা ওয়াই such that x belongs to c, y also belongs to c and y is equal to 2x। আগের অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কটা খুব ইজিলি তোমরা পেরে যাওয়ার কথা। আমি যেটা বলবো তোমাদেরকে, তোমরা একটা কাজ করো, আগে তোমরা নিজেরা করতে চেষ্টা করো, ঠিক আছে? তারপরে এই ভিডিওটা প্লে করে আনসারটা তোমরা একটু মিলাই নিও, ঠিক আছে? আগের মতো প্রসেস ফলো করে এটা করার চেষ্টা করো, ঠিক আছে? যে কোনো একটা জিনিস শেখার পর সবগুলো অঙ্ক দেখে দেখে করে ফেলবা না, এটা হচ্ছে আমার সাজেশন, ঠিক আছে? শেখার পর যাচাই করবা যে আমি কতটুকু শিখলাম। তো একটা দুটো অঙ্ক নিজে নিজে করার চেষ্টা না করলে আসলে এই যাচাইটা করা হবে না। ওকে, তো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ফ্রম দ্য কন্ডিশন অফ এফ, এখানে আমাদের রিলেশনটা কিন্তু এফ দেয়া। ফ্রম দ্য কন্ডিশন of f we get what we get y equal to 2x। যেটা বলছিলাম এর আগের অঙ্কটার জন্য y এর একটা ইকুয়েশন ডেভেলপ করতে হবে। অলরেডি এখানে y equal to 2x একটা ইকুয়েশন দেয়াই আছে, তাই না? তো তাহলে আসো এবার আমাদের কাজ ইজি হয়ে গেল। আমাদেরকে এখানে বলে দিছে x এর ভ্যালু কোথা থেকে নিতে হবে? c থেকে নিতে হবে। তো তাহলে c এর ভ্যালু গুলো কোথায়? এই যে, ওকে। তো x লিখলাম, y লিখলাম, দেন -1, 0, 1, 2, 3। দেন আমরা y এর ভ্যালুগুলো কিভাবে পাবো? সেটা হচ্ছে এই ইকুয়েশন গুলা, এই ইকুয়েশনটা ফলো করে পাবো। x এর ভ্যালুকে ডাবল করে দিব, তাহলে -1 কে ডাবল করলে -2, 0 কে ডাবল করলে 0ই, আবার 1 কে ডাবল করলে 2, 2 কে ডাবল করলে 4, 3 কে ডাবল করলে 6। কারেক্ট? তো তাহলে এখন দেখতে হবে y এর ভ্যালুগুলোও কিন্তু এখানে কি কন্ডিশন যেটা দিয়ে দিছে, যেটা c এর মধ্যে থাকতে হবে। তাহলে y এর যে ভ্যালুগুলো আমরা পাইছি, কোন কোন ভ্যালুগুলা c এর মধ্যে নাই? -2, I cannot see this in c, তো তাহলে আমরা এটা নিব না, ঠিক আছে? -2 does not belong to c। তারপর 0, yes it belongs to c, সমস্যা নাই। 2, it belongs to c, we are happy। 4, এটা কিন্তু belong করে না, তাহলে 4 also does not belong to c and 6 as well, 6 ও কিন্তু c এর মধ্যে নাই। তো যেহেতু এই তিনটা নাই, আমরা লিখবো as these three does not belong to c। তাহলে এই তিনটার যে পেয়ার, সেই পেয়ার গুলো আমরা একটু পেন্সিল দিয়ে খাতায় আগে মার্ক করে ফেলবো। -2 এর জন্য যে পেয়ার সেটা এটা, 4 এর জন্য যে পেয়ার সেটা হচ্ছে এটা, এবং 6 এর জন্য যে পেয়ার সেটা হচ্ছে এটা। এই তিনটাকে আমরা এখন লিখে দিব দে ডোন্ট বিলং টু এফ, ঠিক আছে? ওরা এফ এ বিলং করবে না, তো সেটা আমাদেরকে লিখতে হবে। সো -1, -2 doesn't belong to f, 2, 4 does not belong to f, 3, 6 does not belong to f। তো এরকম যদি হয় তাহলে আমরা এখান থেকে আমাদের ফাইনাল আনসারটা লিখে ফেলতে পারি। তো এফ এর মধ্যে আসার জন্য কারা কারা কোয়ালিফাই করলো? 0, 0, 1, 2, বাস আর নেই, ফিনিশ।
তো আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পারছো। এই প্রবলেম তোমরা কিন্তু আরো অনেক বেশি বেশি সলভ করতে হবে, ঠিক আছে? বিকজ এইটা সেট অ্যান্ড ফাংশন থেকে খুবই ইম্পর্টেন্ট একটা টাইপের প্রবলেম। তো প্লিজ তোমরা এটা ভালোভাবে স্টাডি করবা। যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে বা কিছু যদি না বুঝে থাকো, অবশ্যই আমাকে জানাবা। অথবা যদি তোমার এরকম কোনো কোয়েশ্চেন পাও যেগুলো মানে তোমরা সলভ করতে পারো নাই এই টাইপের, তো তাহলে সেগুলো আমাকে যদি তোমরা ফরওয়ার্ড করো, ইনশাল্লাহ আমি সেগুলো সলভ করে ভিডিও তোমাদের জন্য ইউটিউবে দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? তো আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ সবাইকে ভালো রাখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।